ও ওই ঘর থেকে এই ঘর যাত্রা হচ্ছে। আস্তে আস্তে তোমাদের কারো বাড়িতে যদি কীর্তনের দলের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি এই 3 মূর্তিকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব কীর্তন করার জন্য। কীরকম করছে তোমরা দেখছো? একদিকে আমি কাজ করছি সকাল থেকে, আর একদিকে ওরা এরকমভাবে খেলা করছে, কীর্তন করছে, দেখে কি ভালোই না লাগছে। তার সাথে সাথে একটু এদিক ওদিক করে নজরও রাখতে হচ্ছে। আগের দিনের ভিডিওটাতে তোমাদেরকে যখন আমি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম যে বাচ্চা দুটো, মানে তখন তো আরুষি আসেনি, অস্মি আর শ্রেয়া ওরা ছাদেতে খেলা করছিল। তোমরা অনেকেই আমাকে বলেছো ওদের দুজনকে ছাদেতে রেখে আসাটা উচিত হয়নি। কথাটা একদম ঠিকই বলেছো। আমিও পরে ভেবে দেখলাম যে আমাদের অস্মিটার তো সব থেকে বেশি বিচ্ছু, শ্রেয়া অতটা না। শ্রেয়া খুবই শান্ত মেয়ে, আর একটু যেহেতু বড় সেই জন্য একটু একটু বুঝতে শিখেছে। কিন্তু তবুও আমার ওদেরকে ছাদেতে ওইভাবে ওপরেতে রেখে আসাটা উচিত হয়নি, সেটা আমিও বুঝে দেখেছি। ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। তোমরা না বললে হয়তো অতটা আমার মাথায় আসতো না। আসতো। আর একদম তো অস্মিকে আমি ওপরেতে একা ছাড়িই না, ছাদে আমি যেতেই দিই না। যখন আমার সাথে নিয়ে যায় তখন আমি মানে সব কিছু কাজ করি একদিকে, কিন্তু চোখ দুটো ওর দিকেই থাকে। আর শ্রেয়া যেহেতু একটু বড়, তবুও এখন বড় নয়, ও বাচ্চা, তবুও আমার রেখে আসাটা উচিত হয়নি, আমি এবারে বুঝতে পেরেছি। সে যাই হোক, 3 জনে মিলে কত সুন্দর দেখো খেলছে, কীর্তন গাইছে। আর একটা অস্মির প্লাস্টিকের সরস্বতী ঠাকুর আছে, সেই ঠাকুরটাকে মেনলি আর কি ওরা পুজো করছে, যেটা শ্রেয়ার হাতে হাতে ঘুরছে, তোমরা দেখছো। ওদের এই সমস্ত কাণ্ড কারখানা কীর্তি দেখছি, আর একদিকে আমার এদিকে দেখো জামা কাপড়গুলো ওল্টানোও হয়ে গেল। চলো 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 আস্তে 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 চলো চলো এবার সবাই নিচে চলো, নিচে গিয়ে খেলবে। চলো হ্যাঁ চলো নিচে গিয়ে খেলা হবে। চলো সবাই নামো। চলো নিচে নামো, নিচে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। চলো ওরা নিচে নামে খেলো। শ্রেয়া ওদেরকে নিয়ে খেলো, আমি স্নানটা করে আসি। হ্যাঁ বাইরে যাবে না, বাইরে যাবে না, এখানে খেলবে। এসো
ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই ঘরটাতেই রেখেছিলাম। তো স্নান করতে যাব, জামা কাপড় নিতে এসে দেখি যে পুরো বিছানাটাতে পুরো কাদা বালি পুরো ভর্তি। আসলে বাচ্চাগুলো এই ঘরটাতে খেলছিল, আর ওরা তো আর সবসময় পায়ে জুতো পরে না। আর এখন তোমার বৃষ্টি তো হচ্ছে, কাদা তো ভর্তি, কাদা বালিতে এই সমস্ত কিছু ভর্তি। আর আমাদের এদিকটা যেহেতু একটু বালি, মানে ওই বেলে মাটির আর কি সব কিছু, আমাদের উঠানটা তো বিশেষ করে প্রচুর বালি ওঠে। তো আর তার সাথে সেরকমভাবে কাদা, তো সেই জন্য পুরো বিছানাটা একদম ভর্তি হয়েছিল। স্নান করতে যাবার আগে তো ভাবলাম যে আগে বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে না হয় যাব স্নান করতে। আজকে আমরা মা মেয়ে মিলে খুব ঘুমালাম, বল মানা? হ্যাঁ, আজকে অনেক দিন পর দুপুরবেলায় ঘুমিয়েছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদম পুরো সব ফুলে গেছে। তো চলো এখন অস্মি উঠবে। উঠে কি করবে অস্মি? উঠে দুধু খাবে। তারপর তারপর কি করবে? বাবা আসবে। অস্মির বাবা আসবে। কি নিয়ে আসবে তোমার জন্য? ললিপপ, ললিপপ আর কি? চিপস, চিপস আর ললিপপ, আর এটা কি? চকলেট, না, তোমার জন্য কি নিয়ে আসবে? চলছে না, অস্মির জন্য একটা আমব্রেলা নিয়ে আসবে নাকি গো? অস্মি এতটাই দুষ্টু। অস্মিকে যখন ও কোথাও বেড়াতে যায়, মানে খেলতে যায়, আমি এই এখন তো বৃষ্টির তো কোনো বন্ধ নেই, লাগাতার তো 2 মাস ধরে বৃষ্টি পড়ছে। তো আমি হয়তো একটা ছাতা নিয়ে ওকে আনতে গেলাম যে ওকে কোলে করে নিয়ে চলে আসবো। মাঝে মাঝে এতটাই দুষ্টু হয়ে যায় অস্মি যে ছাতাটাকে ওর নিজে মাথায় দিয়ে একা একা হেঁটে হেঁটে বাড়ি আসে, আমাকে ভিজে ভিজে বাড়ি আসতে হয়। তো সেই জন্য অস্মি নতুন ছাতা আসবে। দেখলাম যে অস্মির ছাতার প্রতি ইন্টারেস্টটা খুব হয়েছে, ও ছাতা খুব ভালোবাসছে, তাই জন্য অস্মি নতুন ছাতা, তাই না? নতুন ছাতা আসবে তো, বাবা নিয়ে আসবে তো। আমিও যখন ছোট ছিলাম তখন আমার বাবাও আমার জন্য এরকম ছাতা নিয়ে এসেছিল। আমারও ঠিক ওই রকমই ছাতা ছিল, মানে অস্মির বাবা অস্মির জন্য যে ছাতাটা কিনেছে ওই ধরনেরই ছাতা ছিল। তো যখন অস্মির বাবা ভিডিও কল করে আর কি আমাকে জানতে চাইছিল যে কোন ছাতাটা নেব, তো ভিডিও কল করে যখন ওই বাচ্চাদের ছাতাগুলো দেখছিলাম, তখন না আমার না ঠিক আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমার জন্য তো বাবা এরকম একটা ছাতা এনেছিল ছোটোবেলাতে। আমিও ছাতা মাথায় দিয়ে যেতাম, জানো, স্কুল যেতাম। তুমি জানো? জানো অনেক বড় বয়স পর্যন্ত, মানে প্রাইমারি স্কুলে পড়তাম তখনও কিন্তু ওইরকম বাচ্চাদের ছাতা নিয়েই যেতাম। তারপরে যখন একটু বড় হলাম দেখলাম কি, আমার মনে পড়ছে এখন এই মুহূর্তে, দেখলাম কি যখন ওই ছাতাটা আর কি আর হচ্ছে না, ভিজে যাচ্ছি, ব্যাগ ভিজে যাচ্ছে, আমি ভিজে যাচ্ছি, তারপর বাবা আমাদের জন্য নতুন ছাতা এনে দিয়েছিল, মানে যেগুলো ওই যে বড়দের যে ছাতাগুলো হয় যেগুলো আমরা এখন ইউজ করি, 2 fold যে ছাতাগুলো, ওই ছাতাগুলো এনে দিয়েছিল। জানো, দাদা আমাকেও ছাতা এনে দিয়েছিল ওখানে আমি যখন ছোট ছিলাম। জানো তুমি দেখেছো? অস্মি দেখেছে। চলো অস্মি ওই দুধ খেয়ে বেড়াতে যাবে, অস্মি ওই দুধ খেয়ে বেড়াতে যাবে, তাই তো? অস্মির পৃথিবীর সমস্ত খাবারের মধ্যে সব থেকে অপছন্দের খাবার হলো দুধ। দুধ খাওয়ার সময় ওর যত নাটক, সারাদিনে একবার দুধ খায়, কিন্তু সেটাও যুদ্ধ করে। চলো দুধটা গরম করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? হ্যাঁ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। অস্মিকে দুধ খাইয়ে একবার ঘুরিয়ে বেরিয়ে নিয়ে এসেছি। অস্মি এখন ঘরের মধ্যে খেলা করছে, তো সেই জন্য ভাবলাম যে রাত্রে একটু রান্নাও বসাতে হবে, আর প্রত্যেক দিন সন্ধেবেলায় এই কাজটা আমার থাকে, তো ভাবলাম যে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। পুরো জায়গাটাতে দেখছো পুরো বাসনে ভর্তি, কারণ সারা দিন ধরে যত বাসন ধোয়া হয় সব বাসন এই ঝাঁকাটাতে রাখা হয়, এবং দিদি আর কি দুপুরবেলার যে বাসনগুলো জমা ছিল সেই বাসনগুলো বিকালবেলাতে ধুয়ে দিয়ে গেছে। তোমাদেরকে তো আগের দিনে বলেছি যে একজন দিদি রেখেছি কাজে, তিনি আর কি আমাকে একটু হেল্প করে যান কাজেতে, তো বিকালবেলাতে ঝাঁট দিয়ে যান, বাড়ি ওঠান আর একটু থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যান।
আর যদি অশ্মির কিছু জামা কাপড় থাকে সেগুলো একটু ওয়াশ করে দিয়ে যান। তো সেই যেই সমস্ত বাসনপত্রগুলো তিনি, এগুলো সকালের বাসনপত্র মানে যেগুলো ঝাঁকার মধ্যে রয়েছে, আর যেগুলো এখন ধুয়ে দিয়ে গেছেন মানে বিকালে যেগুলো ধুয়ে দিয়ে গেছেন সেগুলো এখনও উবুর করা মানে জল ঝরাতে দেওয়া এখনও হয়নি। তার কারণ আমি অশ্মি ঘুমায়, আর তাছাড়া যখন বাসনের ঠং ঠং আওয়াজ হলে অশ্মি উঠে পড়ে, আর অশ্মির না খুব সজাগ ঘুম, একটু যদি আওয়াজ হয়েছে বাস উঠে পড়ে। আমি যদিও বা দিদিকে বলি না যে তুমি বাসনগুলো এইভাবে জল ঝরিয়ে না রেখে এইভাবে রেখে দিয়ে যেও, কিন্তু দিদি নিজে থেকে এটা করে যায়, বলে কি না যে যদি বাসনের আওয়াজে অশ্মি উঠে যায় তো সেই জন্য ভালোই একদিকে হয়, কারণ বাসনগুলো ওই ঝাঁকাতে আর কি বাসন রাখার আর জায়গাই থাকে না। তো সেই জন্য আমি প্রত্যেক সন্ধ্যেবেলায় অশ্মিকে ঘুরিয়ে বেরিয়ে নিয়ে আসার পর প্রত্যেক দিনের কাজ হলো এটা আমার কাজ যে এই সমস্ত ঝাঁকার যে সমস্ত শুকনো বাসনগুলো থাকে যেগুলো জল ঝরে গেছে সেইগুলোকে এইখানেতে রাখি। তোমাদেরকে বলেছিলাম আগের দিনে যে কিছু কেমন পরিবর্তন করেছি আমার রান্নাঘরে, তার মধ্যে এটা একটা যে এই সিস্টেমটা আমি করেছি এখন রিসেন্ট মানে এই ধরো 2 মাস 2.5 মাস ধরে আর কি, 2 মাস ধরেই বলতে পারো, যে এই যেগুলো আর কি বাসনপত্রগুলো তোমার জল ঝরানো থাকবে না বা যেগুলো ধোয়া হবে সেগুলো জল ঝরানোর জন্য এই ঝাঁকাটাতে রাখা হবে। আর ঝাঁকাটাতে যে জায়গাটা রয়েছে সেখানটাতে আমাদের একটা ছোট্ট মানে জল যদি ধরো রান্নাঘরের মধ্যে কিছু জল পড়ে যায় একটা ছোট হোল টাইপের করা আছে, সেই জলটা একদম পুরো বাড়ির বাইরে চলে যায়। তো সেই জন্য অনায়াসে যে জায়গাটাতে ঝাঁকাটা রেখেছি জলগুলো ঝরে অনায়াসে সেই হোলটা দিয়ে বাইরে চলে যাবে, কোনো অসুবিধা নেই, রান্নাঘরটা জল হবে না। আর শুকিয়ে যাওয়ার পর বাসনগুলো এই যে নিচের যে একটা র্যাকের মতো রয়েছে তাকের মতো এখানটাতে রাখছি, ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি বাসনপত্রগুলো রাখলাম। তার কারণ হচ্ছে আগে এখানটাতে থাকতো হচ্ছে যেখানটা আমাদের সিঁড়ির নিচেটা বাঁ দিকটা, তোমরা হয়তো অতটা দেখতে পারবে না, তো একদম সিঁড়ির নিচেই, তো ওখানে অনেকবার বাসন নিতে গিয়ে আমার অনেকবার মাথা ঠুকেছে। এখনও এমন হয়েছে একবার বীভৎস রকমভাবে মাথা ঠুকেছিল। আর আমার বাবার এরকম হওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা পুরো আতঙ্ক তৈরি হয়ে আছে, মাথার মধ্যে যদি কোথাও একটু ব্যথা লাগছে বা কারোরই কোনো কিছু হচ্ছে আমার যেন বুকটা কেঁপে উঠছে। খেলা করছো? সব ফেলে দিয়েছো? সব ফেলে দিয়েছো? এই খেলনাগুলো সব ফেলে দিয়েছো? দিয়ে ব্লক রান্নাবাটি নিয়ে খেলা করছো? আচ্ছা আচ্ছা, রান্না করো। মা ওই যে রান্না চাপাতে যাচ্ছে, এই যে ভাত করবে, ভাত অশ্মি আর মা খাবে। তুমি ভাতটা বানাও, হ্যাঁ আমি আসছি ভাতটা বসিয়ে, ঠিক আছে? আমি ভাত খাবো, আচ্ছা ঠিক আছে। ওই দাও খাইয়ে দাও। বাহ, এটা কি খেলাম? ভাত। ও কি টেস্টি হয়েছে ভাতটা। মাছ, হ্যাঁ মাছও একটু দাও, মাছও একটু দাও। কোনটা পড়ে গেল? আচ্ছা একটু মাছ দাও দেখি কেমন খেতে মাছটা, দাও একটু দাও দেখি। বাহ, দাও হাতে করেই তুলে দাও, স্পুনে করে উঠছে। বাহ, মাছও কে খাবো। বাহ, খুব টেস্টি। যাই, হ্যাঁ আমি গিয়ে ভাতটা বসাই, ঠিক আছে? একটা হামি দাও, মিষ্টি হামি দিয়ে দাও। সেই জন্য ওই মাথা ঠোকার ভয়েতে আমি আর ওই জায়গাটাতে মানে এখন তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটাতে ওই গ্লাসগুলো রাখা আছে ওই জায়গাটাতে আমি আর এখন সমস্ত বাসন রাখি না। এই নিচের যে র্যাকটা করা আছে ওখানেতেই সমস্ত কিছু রাখি, কারণ ওখানেতে বাসনপত্রগুলো নুয়ে নিতে গেলে আর মাথা ঠোকার ভয়টা আর নেই, সেই জন্য। তো আর এখন যেখানে তোমরা গ্লাসগুলো দেখছো তো এইগুলো আর কি খুব হুট করতেই দরকার হয়, ধরো কারোর জল খেতে মন গেল বা এটা ওটা, যদিও এটা আমি মানে সমস্তটাই বন্ধ করে দিয়েছিলাম যে এখানটাতে কোনো কিছুই রাখা হবে না, ওই হয়তো একটা গ্লাস থাকলো বা এমনি একটা স্পুন বা একটা বাটি এরকম কিছু রইলো, কিন্তু না হলে আর অন্য কিছু থাকবে না, পুরো এই জায়গাটা পুরো ক্লিন থাকবে। কিন্তু আমার একার সিদ্ধান্তে তো হবে না, এখানেতে আমি যেখানে মানে আমি আমার শ্বশুর বাড়িতে অনেকেই আছেন, আমার শাশুড়ি শ্বশুরমশাই, তো আমি যেটা ধরো বলছি তো সেটা সবসময় সবার পক্ষে হয়তো মেনে চলা সম্ভব হয় না, কারণ এতদিনের অভ্যাস। তো ওনারা হয়তো রেখেই দিয়েছেন, যেমন এখন যেমন দেখতে পাচ্ছ অনেকগুলো গ্লাস এটা ওটা
রয়েছে সেটা ওনারাই রেখেছেন। তো প্রথম একবার দুবার বারণ করছিলাম, তারপরে যখন দেখলাম যে ঠিক আছে চলো ওনারা রেখেই দিচ্ছেন, তো সেজন্য আমি আর কিছু বলি না, ঠিক আছে যা করছেন করছেন। তো এখন আমি ভাত বসাচ্ছি, ভাতের চালটা ভালো করে ধুয়ে তারপর ভাত বসাচ্ছি। আর তোমাদের হয়তো মনে হতে পারে কেন আমার আর রশ্মির জন্য ভাত বসাচ্ছি। আসলে এখন যেহেতু মাঠে কাজ হচ্ছে আর কি, মানে ওই ধান রোয়া এটা ওটা, যাদের গ্রাম সাইডে বাড়ি তারা অবশ্যই তোমরা জানো। তো সেই জন্য আজকে বাবার লাঞ্চটাই করতে, দুপুরে খাবারটা খেতে একদম পুরো বিকেল হয়ে গেছে। তো সেই জন্য বললো কি আজকে রাত্রে আর ভাত খাবে না, রাত্রেবেলা যদি খিদে থাকে তো সেই জন্য একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বেন। তো সেই জন্য ভাত আর কি উনি খাবেন না। তো সেই জন্য আর শাশুড়ি মাও আর কি রাত্রে ভাত খান না, উনি বরাবর প্রত্যেক দিনই মুড়িই খান। তো সেই জন্য সেই জন্য কথাটা আমি কতবার বলছি, যাই হোক, তাই ভাতটা শুধু অশ্মি আর আমিই খাবো, তাই আমাদের দু মা মেয়ের জন্য আর কি ভাতটা বসিয়ে দিলাম। আর এছাড়াও একটুখানি চাও বসাবো নিজের জন্য মানে একটু সন্ধ্যে থেকে মানে যে বিকাল থেকে আমি একটু চা খাইনি, তো সেই জন্য ভাবলাম একদিকে যখন ভাতটা হচ্ছে আর একদিকে তাহলে আমি একটু চাটা বসিয়েই নিই। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে উনি খাবেন না। চা খাবে মা? তাই আমি একটু নিজের জন্যই চা করছি, একটু আর কি, মানে আগে চায়ের নেশা একদমই থাকেনি, কিন্তু তোমরা তো সেটা জানোই, কিন্তু এখন একটু করে হয়েছে সন্ধ্যের সময়। আর সকালে একটুখানি চা না খেলে যেমন মনটা একটু কেমন খুঁত করে, তো সেই জন্য একটুখানি চা করবো, একটু চা করে নিয়ে একটু অশ্মির কাছে গিয়ে বসবো। একদিকে আমি চা খাবো আর একদিকে ভাতটা আর কি হয়েই যাবে। রাতটা সেরকম মতো রান্না থাকে না, সকালে যাবতীয় যা একটু আর কি সবজি বেঁচে যায় ততটুকু, আর না হলে এই যে ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিই, আলু সিদ্ধ দুধ, একটু পরে আর কি দুধ গরমও করবো, যখন আর কি আমরা রাত্রে ডিনারটা করব, রাত্রে খাবার আগে দুধটা তখন গরম করে নেব। তো গরম তখন দুধও থাকবে, আলু সিদ্ধটাকে একটু ভালো করে মেখে নিই, আর প্রয়োজন হলে কোনো দিন ডিম ভাজা করে নিই, নাহলে দিনের সবজি থাকে সেটাই একটু গরম করে নিই, মানে এইরকমই আর কি রাত্রে রান্না বান্না থাকে। কিন্তু ভাতটা প্রত্যেক দিনই হয়, ভাতটা প্রত্যেক দিনই আমি করি। তো এই হলো আমার রাত্রে রান্না বান্না। একদম মাগুর মাছ এখনো দেখতে পাইনি, শোল মাছটা এখনো দেখতে পাইনি যে কে এসেছে। শোল মাছ এখনো দেখতে পাইনি কে এসেছে। এই দেখতে পেয়ে গেছে। এইবারে দেখতে পেয়েছে রে, এইবারে দেখতে পেয়েছি রে। কি খুশি, কি খুশি, বাপরে। আমার বাবা, আমার বাবা, কার বাবা? মুখটা দেখি। আমার কপাল হায় রে আমার কপাল। কই ললিপপ কই, ওই আমব্রেলা কই? ওই যেটার জন্য এক্সাইটেড হয়ে বসে আছে সেটা কই? ভুলে গেছে, এসে থেকে পাগল ওটার জন্যই বসে আছে। মুখে দেয় না, মুখে দেয় না, আমি নেবো না, আমি প্যাকেটটা কেটে দেবো। দেখো দেখো, একবার তাকিয়ে দেখো। কার আমব্রেলা? চকলেটগুলো রাখো হাত থেকে, চকলেটগুলো হাত থেকে রাখো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তো ওটা ওপেন করো। মানে বাঁশি আছে এতে, বাঁশি বাঁশি। দাঁড়া দাঁড়া হয় নাই, এটা মানে এইরকম করে
দাঁড়া নে জোর করে বাজা না ওটা ওপেন করো চলেরটা হাত থেকে রাখো চলেরটা রাখো হ্যাঁ দিয়ে এই যে এটা খোলো এটা খোলো এটা খোলো এটা খোলো এই যে এখানটা খোলো হ্যাঁ খোলো প্রথম ছাতা এখানে ধরতে হয় এখানটা ধরো এখানটা ধরো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই যে দাঁড়াও দাঁড়াও এমনি ধরো এই যে ব্ল্যাকটা টিপে দাও জোরে টেপো হেই জোরে হেই কার ছাতা রে জীবনের প্রথম ছাতা মনে থাকবে যেমন আমারও মনে আছে বারবি দেয়া ছাতা রে মানা বাঁশিটাও বাজতে হবে খুশি খুশি কি বুনি নয় বারবি আছে এই দেখো এই দেখো এই দেখো রাখো 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 তুমি রাখো ছাড়ো এই দেখো বারবি তোমার মতো বারবি হ্যাঁ 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 পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো আচ্ছা টাটা করে দাও সবাইকে বাই বাই বাবা কই বাবা কলকাতা হ্যাঁ হ্যাঁ বাবা